আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের মণিপুরের শিক্ষার্থীরা তারা সেখানকার একটি ডিসি অফিসে ভারতীয় পতাকা নামিয়ে সেখানে ৭ রঙের পতাকা উত্তোলন করে দিল শিক্ষার্থীরা। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ৭ রঙের পতাকা আসলে কেন? তাহলে কি তারা সমকামিতাকে প্রমোট করছে? কারণ এলজিবিটির যে পতাকা তাদের হলো ৭ রঙের পতাকা। এরকম একটা প্রশ্ন আমাদের মাঝে। এখন আসলে সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমি একটু আপনাদেরকে তথ্য দিয়ে রাখি। আপনারা জানেন যে ১৯৭১ সালে এই পাকিস্তানকে বিভক্ত করা বা আমাদেরকে স্বাধীন করার জন্য ভারতীয়রা যে আমাদেরকে বারবার বলতেছে যে তোমাদেরকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি, তোমাদেরকে দেশ ভাগের ক্ষেত্রে তোমাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করেছি। তারা কিন্তু সবসময় এই জিনিসটা বলে এবং বলার ক্ষেত্রে আমাদেরকে তারা বারবার মনে করিয়ে দেয় যে তোমাদেরকে আমরা সাহায্য করছি দেশ ভাগের ক্ষেত্রে। তো এখন আসলে আমাদের করণীয় কি? আপনারা জানেন যে ভারতীয় মণিপুরের গোষ্ঠী তারা স্বাধীন হতে চায়। সে অনুযায়ী আমাদেরও একটা সময় এসেছে যে তারা যে তাদের কাছে যে আমরা ঋণী, ভারতের কাছে যে আমরা ঋণী, তারা আমাদেরকে দেশ ভাগে স্বাধীনতা এনে দিয়ে সাহায্য সহযোগিতা করছে, সেই ঋণ পরিশোধ করার কিন্তু একটা সময় এসেছে এখন। এখনো তাদের যে দেশ ভাগের যে প্রশ্নটা আসছে, মণিপুরীরা যে স্বাধীন হতে চায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করে আমাদের উচিত সেই ঋণ পরিশোধ করা। তো এখন আসেন পতাকায়। পতাকা আসলে কেন কেন তারা ৭ রঙের পতাকা উত্তোলন করলো? সেই প্রশ্নে আগে আপনাকে একটু তথ্য দিয়ে তারপর ২টা পতাকা একসাথে দেখানোর চেষ্টা করব। ভারতের মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার ৯ সেপ্টেম্বর সকালের দিকে রাজ্যের রাজভবন ও জেলা প্রশাসকের ডিসি কার্যালয়ে হামলা করা হয়। এছাড়া ডিসি অফিসে টানানো দেশটির জাতীয় পতাকা নামিয়ে একটি ৭ রঙা পতাকা উড়িয়ে দেন শিক্ষার্থীরা। খবর ইন্ডিয়া টুডে। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালান শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও থৈবালের জেলা প্রশাসকের কার্যালয়েও হামলা চালান। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের বাসভবনেও হামলা চালানোর চেষ্টা করেন। এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানীর স্ফলনের রাস্তায় নেমে আসেন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন। তো এখানকার যে তাদের দাবি হলো রাজ্য সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং তারা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে দাবি করতেছেন এবং বিভিন্ন অফিস আদালতে তারা রাষ্ট্রীয় পতাকা নামিয়ে তারপর তাদের যে পতাকা ৭ রঙের সেই পতাকা তারা উত্তোলন করছেন। এখন আসলে এই ৭ রঙের পতাকা কিসের আপনার পতাকা, সেটা আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি এখানে। শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাংকলিপাক ও শালাইটেরেট পতাকা বলে ধারণা করা হয়েছে। এটি একটি আয়তকার ৭ রঙের পতাকা। প্রাচীনকালে মেইটি জাতিগোষ্ঠীর ৭টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরের অনেকেই এই পতাকা ব্যবহার করে। মানে আবার একটু শুনেন, প্রাচীনকালে মেইটি জাতিগোষ্ঠীর ৭টি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরে মণিপুরের অনেকেই এই পতাকা ব্যবহার করেন। তার মানে যারা ভাবছিলেন যে এটা হয়তো সমকামিতাকে প্রমোট করার জন্য যে ৭ রঙের পতাকা ব্যবহার করা হয় সেই পতাকা, আসলে এটা সেই সমকামিতার পতাকা না, এটা তাদের যে জনগোষ্ঠী বা ৭টি বংশের, মণিপুরের যে প্রাচীনকালের যে ৭টি বংশের সেই ৭টি বংশেরকে প্রতিনিধিত্ব করার জন্য প্রাচীনকাল থেকেই তারা এই পতাকাকে ব্যবহার করে থাকেন। এখন এখানে পতাকার রং নিয়ে আমি যদি আপনাদেরকে একটু বলি, আপনারা জানেন যে এলজিবিটির যে পতাকা বা তাদের যে পতাকা, সেখানে যে ৭টি রং সেটির সাথে এই ভারতের পতাকার রঙের কিন্তু মিল নেই। এই যে সেখানে তারা সাদা, সম্পূর্ণ সাদা এবং কালো রং আছে, কিন্তু এলজিবিটির যে পতাকা সেখানে কিন্তু সম্পূর্ণ সাদা এবং কালো রং নেই এবং যে লাল রংটি ব্যবহার করা হয়েছে সেটাও হালকা রঙের। আর আপনারা জানেন যে এলজিবিটি পতাকায় গাঢ় রঙের কালো রং ব্যবহার করা হয়। তো সেই জায়গা থেকে পতাকারও কিন্তু মিল নেই। তো যারা আসলে সমকামিতাকে প্রমোট করেন তারা হয়তো খুশি হয়েছিলেন। বাংলাদেশে অনেকে আছেন যে তাদের সাথে একটি গোষ্ঠী, তারাও বোধহয় সমকামিতাকে প্রমোট করতে চায়, এই জন্য তারা হয়তো খুশি হয়েছিলেন। এখানে খুশি হওয়ার কিছু নেই, তাদের পতাকা এবং এলজিবিটির পতাকা সম্পূর্ণ ভিন্ন। এখানে তারা এলজিবিটিকে প্রমোট করে নাই, তারা তাদের যে প্রাচীন বংশ, সেই বংশের যে ৭টি বংশ, সেই ৭ বংশের ৭টি রঙকে তারা প্রমোট করার চেষ্টা করেছে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।